ধর্মগুরু যারা উপস্থিত রয়েছেন, সে ছাড়া সাংস্কৃতিক জগতে কলাকুশলীরা, খেলোয়াড়রা, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিভূ, এবং তার সাথে সাথে বিগত 7 দিনে বিজেপির সহকারী সংস্থা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা ঘোষণা করা এসআইআর, সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি, তাদের পরিবারের, সেই শহীদ পরিবারের সদস্যরাও সভামঞ্চে রয়েছেন। আমি তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। যত দূর আমাদের চোখ যাচ্ছে, খালি কালো মাথা আর মাথা। দুদিনের ব্যবধানে আজকে এই সভা, মহামিছিল। গত পরশুদিন কালকে আমরা মিছিলের কথা ঘোষণা করেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে এসআইআর এবং কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার প্রতি ধারাবাহিক অবিচার, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে এবং প্রতিবাদে আমরা আজকে মহামিছিল করব। রাস্তায় আস্তে আস্তে দুধারে যেভাবে মানুষ কলকাতা সহ অফিস পাড়ায় যারা উপস্থিত ছিলেন, আপামর জনসাধারণ যেভাবে তাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা সবার কাছে চিরঋণী। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল, তখন তৃণমূল তৈরি হয়নি। কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল। সচিত্র পরিচয়পত্র যে দাবি, যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। 13 জন তরতাজা যুবক সেই দিন 21শে জুলাই প্রাণ দিয়েছিল। তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন, এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয়, বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না। আমরা তৈরি আছি। আমাদের যদি মাথা নিচু করতে হয়, আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। আমরা যখন নবজোয়ার করেছিলাম, আমরা বলেছিলাম আপনার 100 দিনের অধিকারের টাকা হয় আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ফিরিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সাথে বাংলার জনপ্রতিনিধিরা যারা ছিল, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, সেই প্রতিনিধিদেরও অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তৎকালীন 2023 সালের অক্টোবর মাসে কৃষি ভবন থেকে বার করেছিল। আমরা শপথ করেছিলাম যে বাংলার ক্ষমতা কি তোমাদের দেখাবো, তোমাদের কাছে সব রয়েছে না, ভাবছো যা ইচ্ছা তাই করব, যখন ইচ্ছা যা ইচ্ছা ঘোষণা করব। আমি চাইবো যা চাই, জগৎ তাকে আমি না চাই। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। একদিকে 10 কোটি মানুষের আশীর্বাদ, আর একদিকে কেন্দ্র সরকারের ইডি, সিবিআই, মন্ত্রীরা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যমের একাংশ, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স। গোহারা হেরেছে, জয় হয়েছে বাংলার মানুষের। সেই 100 দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে। আমরা বলেছিলাম জুন মাসে যখন এসআইআর এর নোটিফিকেশন করেছিল,
যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। এই যে 7 জন আত্মহত্যা করে মারা গেছে, প্রাণ দিয়েছে, সবার ভোটার তালিকায় নাম ছিল। যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলা তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002-এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনি ভাবুন, মানুষ বাঁচত সরকার, আর আজকে সরকার বাঁচছে ভোটার। কি এদের অবস্থা! হঠাৎ করে 10 বছর আগে 2016 সালের 8ই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে 500 টাকার নোট চলবে না, 1000 টাকার নোট চলবে না। হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই। হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয়। হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই। গত পরশুদিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবে না। তার কারণ লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল করাচিতে। এই যে মতুয়া ভাইয়েরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে 800 টাকা করে তোলা হচ্ছে। এই হচ্ছে বিজেপি। আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে, ধর্মের নামে যারা রাজনীতি করে, যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে, বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল। এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার 10 কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে। আমি বাংলার 10 কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে, তার কারণ বিজেপি বাংলায় 2021-এও হেরেছে, 16-তেও হেরেছে, 19-এও হেরেছে, 24-এও হেরেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত। সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন, যাবেন। সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো, বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত, বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত।
আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। এই মাটি ততটাই আমার যতটা তোমার। এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা রাজবংশী মার। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আজকে এই ঠাকুর বাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যারা বাংলাকে অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, আবাসের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপবো টাকা চালু, যখন বোতাম টিপবো টাকা বন্ধ, যখন বোতাম টিপবো 500 টাকার নোট বাতিল, যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল। যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত 5 বছর, আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই। যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে 12 জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ। বাংলা থেকে 77 জন এমপি জিতেছিল, এদেরকে শূন্যে নামাতে হবে। এদেরকে শূন্যে নামালে আজকে যদি 12 জন এমপি না জিতে তৃণমূল হয়েছে 29, যদি তৃণমূল 40 হতো তাহলে আজকে কি হতো? বিজেপি টাটা বাই বাই, থাকতো না। 10টা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে, তাও তো বিহারে ইলেকশন আছে 5-7 দিনের মধ্যে, দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে। আর বড় বড় ভাষণ, এসআইআর হবে, এনআরসি হবে। এই ঠাকুর বাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে 2019 সালের 16ই ডিসেম্বর মিছিল করে এই জোড়াসাঁকোতে সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না। পেরেছে অমিত শাহ, পেরেছে বিজেপি। আর আমি আবার বলছি, তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো। তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে দেখাবে, তৈরি থাকুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে এসছেন। আমরা সবাই আমাদের নেতৃত্ব থেকে তার বক্তব্য শুনব, তার কথা শোনার জন্য আমরা এসছি। এবং আগামী দিন যতদিন এই প্রক্রিয়া চলছে, ভোটার লিস্টের কাজ, আমি সকলকে অনুরোধ করব কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় আছে। প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটা করে হেল্প ডেস্ক ক্যাম্প খোলা হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, শহর এলাকায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প রয়েছে, বিধানসভা ভিত্তিক ওয়ার্ড রুম রয়েছে। প্রায় 7000-এর বেশি ক্যাম্প আমরা সারা বাংলা জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ করেছি। বাংলার মানুষের পাশে যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষকে কেউ দমিয়ে রাখতে পারবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। যে আমরা লড়াইয়ের ডাক দিয়েছিলাম 2023 সালে 100 দিনের লড়াই, আমাদেরকে অনেক চেষ্টা করেছিল আটকানোর, আটকাতে পারেনি। তারপরে রাজভবনে এসে আমরা ধর্ণা করেছিলাম, আইনত লড়াই হয়েছে, 2,58,00,000 জব কার্ড হোল্ডারের জয় হয়েছে। আগামী দিন 10 কোটি বঙ্গবাসীর জয় হবে। তাই চতুর্থবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করলেই আমাদের হবে না। যারা বাংলার মানুষকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত বাংলাদেশি বলে আখ্যায়িত করে দাগিয়ে দিয়েছে, সেই বাংলা বিরোধীদের সবকটাকে ছেটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিয়ে আবর্জনাগুলোকে তাড়িয়ে বাংলাকে বাংলা বিরোধী বিজেপি থেকে মুক্তি দিতে হবে। সকলকে আর একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে সকলকে আর একবার আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ,
বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলুন জয় বাংলা। পিছনে যারা আছে হাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভয় পাবেন না। অনেকে ভাবছে জয় বাংলা বললে নাকি বাংলাদেশি বলে বিজেপি আখ্যায়িত করবে। বাংলার মাটির এমন শক্তি, ভারতবর্ষের রাষ্ট্রপতি বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে গেছে। কারোর ক্ষমতা নেই। বলবেন, গর্ব করে বলবেন, বুক ঠুকে বলবেন, আওয়াজ উঁচু করে বলবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। প্রতিবাদের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, লড়াইয়ের আরেক নাম, আন্দোলনের আরেক নাম। বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই আমার প্রণাম, সালাম, সত শ্রী আকাল, নমস্তে, নমন করকে গড ইজ গ্রেট সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে, আমাদের ধর্মগুরুরা আমাদের সাথে প্রথম থেকে মিছিলে হেঁটে এসেছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের অনেক অনেক আমাদের হাম্বেল রিগার্ডস, কৃতজ্ঞতা, গ্রেটেস্ট রিগার্ডস আমরা তাদের জানাচ্ছি। তারা তাদের সমাজের ধর্মগুরু। আমাদের সাথে এই মিছিলে অনেক সিনেমা জগৎ, টেলিফিল্ম জগতের, ঘরে ঘরে আজকে টেলিবক্সে যারা খুব পপুলার, তারা সবাই পায়ে পায়ে হেঁটে হেঁটে এসছেন কাজকর্ম ছেড়ে। তাদের সকলকে আমার অনেক অনেক শুভ নন্দন। আমাদের সাথে মিছিলে এসছেন অনেক খেলোয়াড়, যারা দেশের গর্ব করেছেন, আন্তর্জাতিক লেভেলে গর্ব করেছেন, রাজ্যে গর্ব করেছেন। তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ। মতুয়া ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, তাদের সকলকেই আমাদের অনেক অনেক ঠাকুরবাড়িরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের মতুয়া সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়, আমার কামতাপুরী সম্প্রদায়, আমার জনজাতি সম্প্রদায়, আমার আদিবাসী সম্প্রদায়, আমার তপশিলি সম্প্রদায়, আমার সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, সব জগতের মানুষকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন, অনেক মানুষ ঢুকতেই পারেননি। গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকে এখানে এসছেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এমএলএ, এমপি, কাউন্সিলররা তো আছে। শশী, তুমি ওপরে এসো, তোমার এলাকা। হ্যাঁ, নয়না, সুদীপদা আসতে পারেনি কারণ সুদীপদা অসুস্থ। তিনি আমাকে বলেছেন আপনাদের বলতে, আসতে চেয়েছিলেন, আমি আসতে দিইনি। আমি আপনাদের সকলকে বলবো, এবং প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না, কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে, তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না। তারা এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওরা তো চাকরি করে।
আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে। তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন? যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে, আমি যেটা বলি পুরোটা দেখায় না। আর এখন এআই করে, আমার মতো ছবি দেখাবে আর উল্টো পাল্টা বলবে। বিজেপির কোটি কোটি টাকা, জনগণকে টাকা দেয় না। ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে। সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। অনেক এজেন্সি লাগিয়েছে, ফেক নিউজ, ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে। আমি বলি আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে দেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে,
যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে। আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে। জনগণের নেতা এরা, জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাকা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো, মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়। আজকেই তো জিততো না এই বছরের সরকার 2024-এ, হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। কটা সিটের জন্য জিতেছে? ওটা কি জেতা বলে? মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন? ওরা জানে ভোটে জিততে পারবে না, ওদের ঘোট করতে হবে। ওরা নোটে জিতবে, ঘোটে জিতবে, মানুষের ভোটে জিতবে না। তাই আমি চেয়ারকে বলছি না, কিন্তু বাবুকে বলছি। কোন বাবু আমি বলবো না, প্রথম বাবুও হতে পারে, দ্বিতীয় বাবুও হতে পারে, আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায়, সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি চেয়ারটাকে রেসপেক্ট করি, কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে। রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের দণ্ডি পেরিয়ে গেছিলেন বলে। এটা রামায়ণ থেকে শেখা। আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন, অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন। আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো, আমি দেখলাম। কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলায় দেখলাম, এরকম সব জেলাতেই হয়েছে, সব জেলাতেই। কি দেখলাম? আগে ছিল 700-র ওপর ভোটার 2002-এ অরিজিনাল। এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে, জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না, না রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না, রাম ঠাকুর মানে রাম বাবা, রাম ঠাকুর ওরা না, রামদেব বাবা। এই যে ন্যারেটিভ করবে না, আমি রাম ঠাকুর বা রামদেব, আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি। ওর ব্র্যান্ডের নাম আমি বলবো কেন? আমি বলতে বাধ্য নই। কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি, আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি। আমি আমার কথা বলতে এসছি। বলছে सब ठीक ठाक कर दिया, हमने ऐतिहासिक बना दिया, एसआईआर को ऐतिहासिक बना दिया। क्या ऐतिहासिक है? उनको सुनने के लिए मैं हिंदी बोल रहा हूं।
बांग्ला सुनने से तो दिमाग चला जाता है, टेलीप्रॉम्प्टर में बोलता है, देख के जानता तो नहीं है। इवन हिंदी भी टेलीप्रॉम्प्टर में बोलता है, गुजराती में भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं, कश्मीरी भी टेलीप्रॉम्प्टर में बोलते हैं। ये सब नया दिशा है, नया भाषा है। बोलने दीजिए, हमारा कोई दिक्कत नहीं है, हम तो सुन लेंगे। तो अगर 700 वोट 200 2002 में जो मैप किया उसमें है, तो अभी कैसे आप जो नया मैप बनाया तो इसमें 526 वोटर को नाम निकाल दिया? ऐसे एक बूथ में नहीं। अगर आप लोग कोई सोचता है ना 2000 पहले का 2 का पहले आप लोग को नाम है, नहीं है। सबको फॉर्म फिलअप करना पड़ेगा, झूठा कह रहा है। जैसे आप लोग घर में बैठे रहे, बुझुन आधार कार्ड करते कत टाका लेगेছিল? कितना दिया था आधार कार्ड करने के लिए? बोल काउंसिलर, बोल बाबा, बोल। हाँ, 1000 टका। हर आदमी का पास से 1000 करके छुपाया, तो हम क्या बोलेगा? चोरी किया? चोर को जवाब देने बोलो। अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया, तो तुम क्यों अभी कहते हैं आधार कार्ड, नो आधार फॉर वोटर लिस्ट, नो आधार फॉर रेशन कार्ड, लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं। तो क्या है, किसका साथ आप गद्दारी कर रहा है? तो आधार कार्ड सिटीजनशिप नहीं होगा, तो आधार कार्ड में आपको वोटिंग राइट नहीं होगा, आपका आधार कार्ड में आपको एड्रेस नहीं होगा, आपका आधार कार्ड में आपका रेशन कार्ड नहीं होगा। तो सबसे बढ़िया ये है, एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ देश से। कोई आधार का जरूरत नहीं होगा, कोई आधार नहीं आएगा। कितना कार्ड बनाओगे? रेशन कार्ड, हेल्थ कार्ड, पैन कार्ड, आधार कार्ड, अभी और सर्टिफिकेट, कास्ट सर्टिफिकेट, किसान कार्ड, मजदूर कार्ड, तो बाकी क्या रह गया? तो फिर क्यों कह रहा है कि वोट एपिक कार्ड में हम लोगों ने मूवमेंट करके कराया था इलेक्शन कमीशन से, नो आईडी कार्ड नो वोट। इतना दिन 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। अगर ये लिस्ट झूठा है तो आप लोगों का कुर्सी भी झूठा है। करते लूट बोलते झूठ, करते लूट बोलते झूठ। ये उसको चिढ़ा है, हर साल में कुछ ना कुछ करके दिखाना है भाई। क्या दिखाना है? एक दफा आया तो डिमोनेटाइजेशन कर दिया। रात 7:30 बजे मेरे को पास, मेरे को अभिषेक का माँ हमारे साथ रहता है, आया, आके बोला दीदी क्या करेगा, ये तो पूरा नोट सब बातिल कर दिया, कल से मार्केट बदल जाएगा कैसे? तो अब मैंने सोचा ये तो डेंजरस बात कह रहा है। मैं साथ साथ में सबसे फास्ट मैंने इसको अपोज किया। आप आज हमको बताइए, क्या ब्लैक मनी इसमें वापस आया? कोनो कालो टाका फिरे एसेছে?
উপরন্ত গেছে, জনগণ লাইন দিয়ে 100 জনের মতো মানুষ মারা গেছে, তাদের জন্য কোনো শোক প্রস্তাব পর্যন্ত করেনি। নির্লজ্জ, বেহায়া, নির্লজ্জ, শরম হোনা চাইয়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে, সব নোটবন্দি এখনো কি চলছে? আপনি একবার কি বলছেন, उसको जानकारी के लिए मैं हिंदी टूटा पटा हिंदी में बोल रहा है, फिर इसको लेके भी ANI नैरेट करता है, नैरेटिव। उसको गलती नहीं है, उसको सिखा देता है जो। आप पूछिए, आप देखिए, नोटबंदी किया तो ब्लैक मनी नहीं आया, और एक दफे बोला कि सब ब्लैक मनी हम विदेश से देश में ले आएगा। कुछ नहीं हुआ। अभी तो LIC का मनी भी चला गया। इंश्योरेंस इज ऑल्सो नॉट सेफ। जब जो मर्जी होता है करते हैं। एक तो देश में मिर्जापुर है, पहले का मिर्जापुर का बात हम नहीं कर रहे हैं, वो तो एक इतिहास है मीडियावेल पीरियड का। हम अभी प्रेजेंट मिर्जापुर का बात करते हैं। जो मिर्जापुर, जो लोगों को हाथ में खून है, दंगा का खून है, लोगों को हत्या करने का खून है, कितने लोगों को घर जलाया, मैं नाम नहीं लेती हूं, लेकिन क्या आप सोचते हैं ये लोग सब स्वर्ग में चला जाएगा? स्वर्ग में चला जाएगा? स्वर्गे चले जाबे? चलबे? নিজেদের পার্টির মধ্যেই তো কত বিভেদ, কে এ না কে বি, কে সি না কে ডি, কে এ না কে জেড। আসলে কি জানেন তো, বাংলার উপর ওদের খুব রাগ। তার কারণ ওরা জানে সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও, উল্টো পাল্টা বলে ভয় দেখিয়ে চমকিয়ে বাংলাকে পারবে না। কেন জানেন? তার একটা ইতিহাস আছে, মনে রাখবেন। ব্রিটিশ আমলে, এটা ইতিহাস, কলকাতা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। ব্রিটিশরা কলকাতার ক্যাপিটালকে উঠিয়ে নিয়ে চলে গেছিল কোথায়? দিল্লিতে। কারণ বাংলাদেশ সাথে পারছিল না, বাংলার লোকেদের সাথে। ওরা বলে বাঙালিরা সবসময় বাংলার মানুষ রেভুলেশনারি, বিদ্রোহ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব মানে না। তাই আর আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। আমি ইদানিং শুনছি ওই গদ্দারগুলো কি বলছে, আমাকে লোকে বলে, লোকের মুখে যতটা শুনি, বা কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছেন তারা বলে, কি বলছে না, তো বলছে যে আরে আমরা তো জোর করে, গায়ের জোরে যদি 2 কোটি ভোট কাটতে না পারি, তাহলে তো আমরা জিততে পারবো না। এবার বলছে কি অঙ্কটা, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। যতদূর আমার মনে পড়ছে, মন থেকে বলছি, ক্রস চেক করতে পারিনি, করে নেব পরে।
2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়, আর কেউ জেতেনি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ এটা তাদের অস্তিত্বের ঠিকানা। ইসকো ঠিকানা চাইয়ে, ইসকো সিটিজেনশিপ চাইয়ে। আজকে আমাকে স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা। আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এই দেশের ভোটার ছিলেন কিনা। আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আরে ওরা তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয়, আপনারা কি পারবেন সবাই? আর ফেক সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, এটা মাথায় রাখবেন। মুখে যা ইচ্ছে তাই বলে যায়। ফেকু বাবুদের বলি, এখন বাবু বলছি, পরে কাকু বলবো। তার কারণ ক্ষমতাটা একটু জাহির করে দেখাও। মনে রাখবেন, লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল 2001-এর নির্বাচনের পর। 2002-03 বাংলায় কোনো নির্বাচন ছিল না। 2004-এ লোকসভার নির্বাচন হয়, সেই ড্রাফট লিস্টে, সেই ভোটার লিস্টে ভোট হয়। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছিল। তাহলে আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था। लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देता है। और क्या करते हैं, हमारा 3 लोगों को परसों फोन किया, 3 एमएलए को, फेक एजेंसी। कहते हैं तुम्हारा खिलाफ में सीबीआई का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। যদি কারো বাড়িতে ইডি সিবিআই যায় ভয় পাবেন না, আর আপনি লয়ারের পরামর্শ নেবেন। ইনকাম ট্যাক্স দেয়, সবাইকে লেলিয়ে দেবে। বলছে সব বাংলাদেশি হয়ে গেছে। আমরা ওদের একটা নেতা বলছে আমাদের ভোট দিন, তাহলে বাংলাদেশের আর কোনো বর্ডারই থাকবে না, সব বর্ডার খুলে দেবে, ওরা কি বাংলাদেশি দখল করে নেবে। উদ্দেশ্যটা কি আমি জানি না, জিজ্ঞেস করুন। যারা দেশ স্বাধীন হবার পরে, দেশ স্বাধীন হবার আগে ওপার বাংলা থেকে এসছে, এপার বাংলার যারা সিটিজেন, এটা আমরা করিনি, ইতিহাস করেছে। ফ্রিডম মুভমেন্টের সময় যারা ছিল তারা করেছেন। বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশনটা যে লিখেছেন, এই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। সবাইকে সমান অধিকার, রাইট টু লিভ, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু ইকুয়ালিটি,
সব কিন্তু আমাদের সংবিধানে আছে। তো একদিকে বলছেন सब बांग्लादेशी को हटा देंगे, सब रोहिंग्या चला गया बांग्ला में। तो बिहार में कितना रोहिंग्या था, ढूंढ के निकाला? तो बिहार में कितना बांग्लादेशी था, निकाल पाया? जिज्ञेस करूं तो। अगर रोहिंग्या छोड़िए, हम आर्गुमेंट कर रहे हैं, अगर 2-4 रोहिंग्या आया था भी, वो तो जेल में है, छोड़ दीजिए, कानून का बात कानून, वो जितना संख्या बोलता है उतना तो है ही नहीं। तो मिर्जाफर जी, जब बांग्लादेश अशांति छिलो, तो आपने क्या किया? आपने बोला, बांग्लाয় প্রথমে বলি 2024 পর্যন্ত যারা এসছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। এন্টাইটেল কারা? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করে করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক, ওরা নাকি নাগরিকের অধিকার দেবে। নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার। শুনুন রহস্যগুলো। কদিন আগে অভিষেকের ওখানে একটা ক্যাম্প করতে গেছে ডায়মন্ড হারবারে, বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাম্প। আসলে কি বলুন তো, ছুপারুস্তম। বিজেপির এজেন্সি টাকা দিয়ে নিয়ে গেছে ডেটা কালেকশন করবার জন্য, উইদাউট স্টেট গভর্নমেন্ট কনসেন্ট। এরা এইসব করতে পারে না। কোথাও চলে যাচ্ছে একটা অল ইন্ডিয়া কোনো একটা ইনস্টিটিউটের নামে দিল্লির, গিয়ে বলছে আপনার বাবার নাম বলুন, মায়ের নাম বলুন, সার্টিফিকেট দেখান, বয়স দেখান। সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিসিয়াল বিএলও আছে তাদের দেবেন। আর যদি সাধারণ মানুষ, অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল, আপনি নেই, বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে, হতেই পারে, বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে, তখন কি তার নামটা বাদ চলে যাবে? সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি। তাদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবে। আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়। কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। স্কুল certificate is considered as a birth certificate so far my small knowledge is concerned. কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, ঐক্যশ্রীর সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে। এই রকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন। আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, যেমন দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেলে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আর আপনারা কি আশা করেন? কি আশা করেন? শুনুন, আমরা যখন জন্মেছি, আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায়। জন্মেছি কোথায়? বাড়িতে। তার মানে এটা কি হলো?
ইনস্টিটিউশন ডেলিভারি নয়, এটা হোম ডেলিভারি। এখন লোকে খাবার দেয়, বলে হোম ডেলিভারি। আর তখন বাড়িতে ডেলিভারি হতো, বলতো কোথায় ডেলিভারি? বাড়িতে। বাড়িতে মানে হোম, হোম ডেলিভারি। তো কোথার থেকে আনা যাবে? কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। আমি 7 বার এমপি হওয়ার পরেও, 3 বার সিএম হওয়ার পরেও, বর্তমানে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ। আমার মাঝে মাঝে মনে হয় কি, মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না। কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে, সুখকর কথা বলে নয়, যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে, কিন্তু বলতে পারি না। তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি, তাই। কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো। দাঁত কপাটি দুটো থাকে, একটা নয়। তোমার একটা দাঁত কপাটি ভেঙে গেছে, তাই তুমি আর একটা দাঁত কপাটি দিয়ে কথা বলো। আমরা কিন্তু সেটা করি না, আমরা ভদ্রভাবে কথা বলি। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলছি, আমরা কেন আপত্তি করছি? তুমি পপুলেশন সেন্সাস এতদিন কেন করলে না? বলবে নাম দিনই, নাম তো চেয়েছো 3 দিন আগে, একটা উড়িষ্যার লোককে পাঠিয়ে দিয়েছো এখানে। দুর্গা পুজোয় ছুটি ছিল, ছুটির দিনেই ওদের চিঠি পাঠাতে হয়, যাতে আমাদের চিঠিটা টাইম মতো না পাই। ওদের তো পুজো টুজো কিছু হয় না, ওদের ধর্ম তো অধর্ম, আর আমাদের ধর্ম তো রিয়েল পুজো। সুতরাং উড়িষ্যার একটা লোককে করে দিয়েছে বাংলার পপুলার সেন্সাসের হোতা মির্জাফর বাবু, বাবুজি। তা বাবুকে জিজ্ঞেস করুন, তুমি তো অনেক দিন হয়ে গেলে ভাই, তুমি এতদিন কেন পপুলেশন সেন্সাস করনি? তোমাকে তো কেউ বারণ করেনি। আমরা আসার আগে একটা এসিসি হয়েছিল, তাতে অনেক লোকের নাম বাদ চলে গেছিল, কারণ সিপিএমের আমলে কাজটা শুরু হয়েছিল, সিরিয়াসলি করেনি, তার জন্য আমাদের পপুলেশন কম দেখানো হয়েছিল তখন। কিন্তু আমাদের কাছে তো একটা হিসেব আছে, লক্ষ্মীর ভাণ্ডার কত লোক পায়, কিষাণ ভাণ্ডার কত লোক পায়, কন্যাশ্রী কত পায়, ঐক্যশ্রী কত পায়, তপশিলি বন্ধু কত পায়, জয় জোহার কত পায়, লোকপ্রসার শিল্পীরা কত পায়, খাদ্য সাথীতে কতজন যুক্ত আছেন, যাদের ডিজিটাল কার্ড আছে। আমরা আসার পর 1.5 কোটি রেশন কার্ড বাতিল করেছিলাম, কারণ করাপশনের কেস ছিল বলে। রেশন কার্ডের নামে সিপিএমের আমলে টাকাটা তুলে নেওয়া হতো, খাদ্যগুলো তুলে নেওয়া হতো, আমরা বাতিল করেছিলাম, করে আমরা ডিজিটাল কার্ড করেছিলাম। তো ডকুমেন্ট তো একটা আমাদের কাছে আছে। আজকে লোকে ভয় দেখাচ্ছে এমন করে, লোকে ব্যাংকের টাকা তুলে নিচ্ছে বলছে, এ আবার কি? তো ব্যাংকের টাকা তুললে, ব্যাংকটা লসে রান করলে, কি গদি বাবু, কি মির্জাফর বাবু, টাকা রাখবেন কোথায়? কত আর বিদেশে পাচার করবেন? বিদেশও তো আস্তে আস্তে আপনাদের মুখটা দেখতেই পাচ্ছে। এমনকি যে কথা আমরা কোনোদিনও বলি না, সে কথা পর্যন্ত বাইরের লোকেরা আজকে বলছে। আমি আপনাদের তো বলেছি কত লোকের নাম 2002 ছিল, তাদের নামও বাদ দিয়েছে। হ্যাঁ, কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত, আমার কিছু বলার ছিল না, বা এখন মারা গেছে বাদ দিচ্ছ নতুন করতে গিয়ে, আমার কিছু বলার নেই। আমরা জেনুইন ভোটারদের কথা বলছি। আমি আপনাদের একটা কাগজ দেখাচ্ছি। দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা শুনেছেন? জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে আমরা প্রোগ্রাম করছি। রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু, লিজেন্ডারি ফিগার,
তাহলে 2002-এ তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে, দ্বিজেনদের নাম তো নেই। দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন, বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছে। তা দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে, তো সবার নামই এরা ওড়াতে পারে। ওনার বাড়ি, উনি 1989-এ সল্টলেকে চলে যান। তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে। 2002-তে তার পরিবারের নাম নেই, কারো নেই। এবার সল্টলেকের বাড়িও লোপাট, যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে। এই দেখুন দুটো ভোটার লিস্ট, HA81 হাউস নাম্বার নাই, এটাও নেই। শ্যামবাজার নাই। তো আপনি ভুল করলে, আপনার ভুল ধরলে কত টাকা পানিশমেন্ট হয়? জনগণ ভুল করলে ভোটার লিস্ট থেকে নাম্বার দেয়। বাবা মামা সার্টিফিকেট না দিতে পারলে ভোটার হতে পারবে না। তাকে আবার জন্মে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের ভোটার, আমি বাংলার ভোটার। এতই যদি তোমার সত্যি দেশপ্রেম, একটা উত্তর দাও। ইলেকশন বাউন্ড 4টে স্টেট। ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে, হাতে রইল কবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টে মাস। 3টে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোক তার ফর্ম ফিল আপ করে সব হবে? যে কাজটা 2.5 বছর 3 বছর লাগে, লোকের ধৈর্যের বাঁধ ভাঙবে না। তুমি পরে করতে আপনার ইলেকশন। কই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা? মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন, আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, বাংলা, তামিলনাড়ু, কেরালা আর আসাম একসাথে ভোট হয়। 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরেদের সরকারেরটা করলেন না কেন? মাই কোয়েশ্চেন নাম্বার 1 টু কুর্সি বাবু, যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপির। সবে না, অনেক কিছুই আছে, ইতিহাস যিনি তৈরি করে গেছেন। কুর্সি বাবু, এবার বলুন, যদি রোহিঙ্গার বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে? বাংলা, আমাদের বাংলার তো বর্ডার নয়, ওটা বর্ডার কার? মায়ানমার, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল। ওখানে এসআইআর করেছো কি কুর্সি বাবু? চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে, আসাম হয়েও আসে। তোমরা তো এনআরসির নাম করে ওখানে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে, তাতে 12 লক্ষ হিন্দু ছিল, মুসলমানও ছিল, পাঞ্জাবিও ছিল, খ্রিস্টানও ছিল, রাজবংশীয় ছিল। এত বড় সাহস এদের, ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে গোখরে সাপ হয়ে গেছে, যাকে ইচ্ছা ছবল দেবে। মানুষের ছবল তো খাওনি, তাই বলি একটু খেতে হবে। বলুন আপনারা আমায়, যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়,
তিনটে অপোজিশন স্টেটে হয়। পাঞ্জাবের নাম কেন নেই এনআর সিআইআর এসআইআর লিস্টে? সবাইকে তাহলে করতে হবে? তুমি কাউকে বাদ দিচ্ছ, কাউকে রেখে দিচ্ছ, যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশন আছে। আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে, ও তো তোমার ফেস সেভিং ফর্মুলা। ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করে দেবে। আমি তো রোজ শুনতে পাচ্ছি কুর্সিবাবু ডাইরেক্ট ফোন করছে, করে বলছে এক কমপ্লেন আয়া। কমপ্লেনটা কে পাঠিয়েছে? না তো বিজেপি পার্টির ওয়ার্কাররাও, মনে হয় বিএলএরাও এত কাজ করবে না যা কুর্সিবাবু করছেন। আরে চাকরি কি দরকার? ডিএম করে দিয়েছে, এসপি করে দিয়েছে, ডিএম সব নিয়ে নিয়েছে। পরিবর্তন তো একেবারে মির্জাফর বাবু পুরো ছেলেকে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিকেটের, আর পরিবর্তন তো পুরো করে দিয়েছে। আমাদের বাড়ির এক একজন জয়েন করলে তখন পরিবর্তন তো দেখায়, আর নিজের বেলায় সবচেয়ে উঁচু পোস্টটা নিজের ছেলেকে দিতে হয়। अरे अगर अमित शाह चोर है, आप जो स्लोगन दे रहा है, तो उसको दोष क्या है? दोस्ती में ना सब दोस्ती होता है। চোরে চোরে মাস্তুতো ভাই, বাংলায় এটা বলে। আর চোর কি মাই জোরসে বলে, এটা হিন্দিতে বলে আরে চোরে চোর চোর মাসুরা ভাই, মসেরা আর মসেরা, মসেরা ভাই। তাহলে বুঝতে পারছেন? এবার বিএসএফ নেমেছে, লোকেরা গিয়ে চা খাচ্ছে দোকানে, তাকে ধরে এনে পেটাচ্ছে। এবার মতুয়াদের ওখানে চলে গেছে, গিয়ে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কাট করবার নাম করে? ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন 3 লাখ মতুয়া ভোট যাবে যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেব। কুর্সিবাবু কিছু বলবার আগেই চুরসিবাবুরা বলে দিচ্ছেন। এটা আমি বানালাম কুর্সির সাথে মিলিয়ে, মানে চোররা বলে দিচ্ছে। কাজেই আপনাদের আমি একটা কথা বলবো, যারা মারা গিয়েছে খুব প্যাথেটিক, জেনে রাখবেন। গতকাল কল্যাণের একটা ভিডিও আমি দেখছিলাম, একটা ঠাকুমা, তার ভোটার লিস্টে নাম ছিল, সে 200 টাকা সে ভিক্ষে করে খেত, 1,500 টাকা ভিক্ষে করে পেত মাসে। এরকম একটা নাতনি নাতি নাতনিকে দেখতো, তার থেকে 200 টাকা বাঁচিয়ে সব কাগজপত্র তুলেছিল ভোটার লিস্টের। তুলে দেখছে তার ভোটার লিস্টের নাম নেই। পাড়ায় বলেছে আমাকে তো এবার তাড়িয়ে দেবে, আমার নাতি নাতনির কি হবে, ওকে তো দেখার কেউ নেই। মানুষ অনেক বুঝিয়েছেন, কিন্তু কেউ যদি মরে যায় হঠাৎ করে একটা আচমকা ধাক্কা খায়, যেমন সুলতান আহমেদ খেয়েছিল, প্রসূনের বউ খেয়েছিল, এরা অনেকেই খেয়েছিল, সঙ্গে সঙ্গে তার স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। অনেকে ধাক্কা সামলাতে পারে না যদি উইক থাকে। কালকে আমি শুনলাম ঠাকুমা তো মারা গেছে এসআইআর এর জন্য, পাড়ার সবাই বলেছে, কিন্তু বাচ্চা দুটোর বয়স কত জানেন? একজনের 10 বছর আর একজনের 4 বছর। এবার আমায় বলুন, বাচ্চা দুটো তাদের ভবিষ্যৎ কি? ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয়, বাচ্চাদের ভবিষ্যৎও কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে 7 জন এবারে মারা গেছে, এর আগে নেতাজি নগরে মারা গেছে এনআরসির যখন আওয়াজ উঠেছিল। এনআরসি নিয়ে আসামে 100-র ওপর লোক মারা গেছে। মনে রাখবেন, ডিমনিটাইজেশন নিয়ে কয়েকশো লোক মারা গেছে, কিন্তু তাও
দিল কা বাত আপনারা শুনে শুনে যা মিথ্যে বলছে, जो झूठा झूठा बात कहते हैं, बोलते हैं झूठ और करते हैं लूट। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস। আরে আমরা যদি কিছু করি না, আপনারা ধরে ফেলবেন, কারণ আমরা হচ্ছি একেবারে রাস্তায় চলার মানুষ। রাস্তা দিয়ে যাই, মানুষের দিকে তাকাই, মানুষের কথা শুনতে পাই। আর এরা হচ্ছে বাপ রে বাপ, মানে এমনি মাফিয়া গ্যাং শুনেছেন তো কত ডেঞ্জারাস হয়। কিন্তু যদি আসল লোকেরা কখনো এইসব ব্যবহার করে, তখন সে কিন্তু আরো অনেক ডেঞ্জারাস হয়ে যায়। আমি তো টেলি সিরিয়ালগুলো মাঝে মাঝে দেখি, তাতে ওরা অনেক কিছু দেখায় এবং আমি দেখতেও পাই, দেখে একটু বুদ্ধিও হয় কিভাবে কিভাবে ক্রিমিনোলজিটা তৈরি হয়। কাজেই এসব কথা তো আছেই। তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো, সবার নাম আছে, চিন্তার কোনো কারণ নেই। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই। একবার এক এক রকম বলছে। নো আধার নো জলাধার, সুতরাং কেটো না সাঁতার। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। এবার আপনারা ভাবুন, এই যারা ভাবছেন 2002 ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কি করছে দেখুন। যখন আপনার 2002-তে মনে রাখবেন রাজীব গান্ধীর সময় ভোটার লিস্টে 21 সাল থেকে কমিয়ে 18 বছর করা হলো, সেটা 89 সালে আইন হলো। তার আগে যারা ছিল তাদের 21 বছর ধরা হতো। এবার 89 সাল থেকে 21 বছর পেছিয়ে যান, কত হলো? 89 সাল থেকে, আচ্ছা আপনি 88 সাল থেকে ধরুন। 89-তে মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল, আমি একটা বছর ছেড়ে দিলাম। 88 থেকে ফিরে যান। কি বাবুল সুপ্রিয়, অঙ্কটা করে বলো। 88 থেকে 2002 বছরটা কত হলো? না, তার আগে তোমাকে 21 বছর যুক্ত করতে হবে। তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না। 14 + 21, তার মানে 21 আর 4 25 আর 10 35, তাই তো? আর 89-এর অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে 32, 3 বছর কমে যাবে। তার মানে যার 35 বছর বয়স, অনেকের বাবা মা মারা গেছে, তারা অনেকে ওপার বাংলা থেকে এসছে, তারা অনেক রাজ্য থেকে এসছেন, তার বাবা মার সার্টিফিকেট কোথায়? ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে, হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে, না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণ বন্দি, মানে গণবন্দি। আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন? যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন।
বুদ্ধি খরচ করুন, প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। প্রত্যেকটা প্রাণ মানবিক প্রাণ, একটা মানবিক প্রাণ অনেক কষ্টে তৈরি হয়। अब जिंदगी मत निभाओ बीजेपी का चक्रांत पे, कुर्सी बाबू का चक्रांत पे। अब बात के रहो, लड़ के बाँचो, कामयाबी से बाँचो, लड़ाई करके बाँचो। अगर आपका सर्टिफिकेट नहीं है तो जो सर्टिफिकेट आधार कार्ड से जुड़ा है, कोई एक सर्टिफिकेट जो उसमें नाम दिया है, वो तो आप कर सकते हैं। আমরাই তো আমার পাড়া আমার সমাধানে অনেক অ্যাপ্লিকেশন এসছে, করে দিয়েছি। কত কাস্ট সার্টিফিকেট আমাদের সময় আমরা করে দিয়েছি। আধার কার্ডও 99% আছে, না থাকলে বিএসকেতে গিয়ে তুলে আসবেন। আমার পাড়া আমার সমাধান তুলে আসবেন, হেলথ ক্যাম্পে গিয়ে তুলে আসবেন। বিএলওকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। এবং এটা আমাদের যারা বিএলও থাকবে, বিএলএ থাকবে পার্টির, বিএলও হচ্ছে গভর্নমেন্ট অফিসার বা টিচার, আর বিএলএ হচ্ছে পার্টির, বিএলএ 2, বিএলও ব্লো মাথায় রাখবেন, মানে হচ্ছে অফিসার যে আপনার নাম চাইতে যাবে। আর বিএলএ ব্লা, এটা হচ্ছে এ থেকে শুরু হয় আমাদের অক্ষর ইংরেজিতে, তারা আমাদের হেলথ ক্যাম্পে থাকবে। আবার ওখানে যেন ফেক হেলথ ক্যাম্পে চলে যাবেন না, বিজেপি করতে পারে না এমন কোনো কাজ নাই। হাজার হাজার কোটি টাকা দিয়ে যা তা করে বেড়ায়, সবাইকেই গালাগালি দেয়, নিজেরা একা সাধু। নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে। আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব, मन प्राण दिए साहाय्य करब। हम हर मदद करने के लिए तैयार हैं, लेकिन आप प्लीज मेहरबानी करके कब्जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए, और लोग करा देंगे कोऑर्डिनेशन करके। मैं चाहती हूं आपको शहर का नाम वोटर लिस्ट में रहे, कौन किसके वोट देंगे वो तो आपका राय है, हम इसको तो नहीं छीन के सकते हैं। हम जो कर सकता है आपको मदद कर सकता है। देखिए हमारा लड़ाई रास्ता में भी जारी रहेगा, अभिषेक जो बोला है, हमारा लड़ाई कोर्ट में भी जारी रहेगा। हम इसको बूथ लेवल से हाईएस्ट लेवल तक ले जाएगा। आज जो कहते हैं हमने हिस्ट्री किया, उनको बोलना पड़ेगा सॉरी हमने मिस्ट्री किया। मिस्ट्री हो गया, देख लिया ना ताकत किसका है। गणतंत्र में ताकत है जनता को, জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। মিডিয়া কিনে নিয়েছেন, জুডিশিয়ারি অনেকটাই কিনে নিয়েছেন, বেচারারা ভয়ে কথা বলতে পারে না, পেগাসাস করেছেন। আর ডেমোক্রেসিকেও ভাবছেন কিনে নেবেন, যখন ইচ্ছে ভোট বাড়াবেন, যখন ইচ্ছে ইভিএম মেশিন হ্যাক করবেন, যখন ইচ্ছে ভোটারদের নাম কেটে দেবেন। একটাই কথা ইশারায় কাফি বলে যাচ্ছি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কারো অধিকার থাকবে কারো থাকবে না, তা হবে না, তা হবে না। আমার ভোট আমার অধিকার, আমার ভোट हमारा वोट हमका अधिकार है, हमारा ये हमारा
सच हक है, ये हमारा हक है, ये हक को हम छीनने नहीं देंगे। हम बीजेपी को उभर के फेंक देंगे, लेकिन हम हमारा हक नहीं देंगे। আমরা জান দেব তবু মান দেব না। এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের ঠিকানা, এটা আমাদের মাতৃভূমি। সবচেয়ে বেশি রক্ত বাংলা দিয়েছে। যতজন ফাঁসির কাস্টে ঝুলেছেন তার 99% বাংলা দিয়েছে। এটা আপনাদের জানা উচিত। বাংলা ভয় পায় না। আর যান আন্দামান সেলুলার জেলে, আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি, আলিপুর জেলে গেলেও দেখতে পাবেন মিউজিয়ামে। যত লোক বন্দী হয়েছিল ইংরেজদের সাথে লড়তে গিয়ে, তার 90% বাঙালি আর 10% হচ্ছে পাঞ্জাবি। এই দুটো শক্তি করে ভয় পেত, তাই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড করেছিল 1919 সালে। আর এখানে বঙ্গভঙ্গ করতে গিয়েছিল 2003-এ, ওটা হয়ে গেল 2005-এ, 1903-1905। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন। আজ তার ঘরের সামনে দাঁড়িয়ে আমরা শপথ নিয়ে বলে যাচ্ছি। আমি সব সময় বলি রবি ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। শুধু একটা কথা, মানুষের এই সম্মান যেন রক্ষা করতে পারি। আপনারা মনীষীরা যারা দেশকে স্বাধীন করেছেন, স্বাধীনতার জন্য গান লিখেছেন, দেশকে এগিয়ে দিয়েছেন, তারা আপনারা পেছন থেকে আমাদের আশীর্বাদ করুন। মনে রাখবেন, আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির বাঁধ, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো। আমার অধিকার কাটতে দিচ্ছি না, দেব না। এনআরসি হয়নি, হবে না, করতে দিইনি, দেব না। তুমি কি করবে? আমার রক্ত নেবে? কবে নেবে বলবে? কবে নেবে বলবে? অনেক চক্রান্তই বাংলার নামে করো, অন্য জায়গায় ঘটনা ঘটে আর বাংলার নামে বদনাম করো, দুর্নাম করে, লজ্জা করে না? ছি, এনআরসি ছি ছি, আর বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এবং তাই আপনাদের বলি, লড়াইটা চালিয়ে যেতে হবে। কোনো এজেন্সি থেকে ভয় পাবেন না। বুঝবেন ওটা ইলেকশনের জন্য হচ্ছে শোকেস। এটা সুপ্রিম কোর্টও বলেছে অনেক কিছু। লয়ারকে ধরবেন, যা কেস করতে হয় করবেন, ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ট্রেডার্সরা ভয় পাবেন না, बिजनेसमैनরা ভয় পাবেন না। আমার গরিব মজদুর जो रोड़ों को तकदीर का शहीद होते हैं, जो हमारा लिए हर तरह काम करते हैं, কেউ ভয় পাবেন না। মনে রাখবেন, আমি রাজবংশী ভাই বোনদের বলবো, আসাম থেকে চিঠি আসছে এনআরসি বলে, ছুঁড়ে ফেলে দিন, বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না। মতুয়াদের কাছেও ক্যাম্প করে 2 নম্বরই করা হচ্ছে টাকা নিয়ে। ভয় পাবেন না, দিদি আছে। বড় মাকে আমি কিন্তু বারবার চিকিৎসা করাতাম, এবং বড় ওই ঠাকুর বাড়ি আমি বারবার গেছি। এটা মাথায় রাখবেন, ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম, আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। একটা গান বানিয়ে দেব, ধাক্কা ধাক্কা ধাক্কা। কি বাবুল, বাড়াও একটা গান ধাক্কার ওপর। আর পাঞ্জাবিদের উপর যে অত্যাচার হয়, স্টেট জোরে বলবেন, বলে সোনিহাল সত শ্রী আকাল।
হিন্দি ভাষীদের জন্য উপর অত্যাচার হলে বলবেন, কি বলবেন? জয় ছট্টি মাইয়া, गंगा मैया का जय। आप बिहार में जय बिहार बोलो, बांग्ला में जय बांग्ला बोलो। हम भी बिहार में जाएगा तो हम जय बिहार बोलते हैं, कोई बात नहीं है। हर स्टेट का एक परंपरा रहते हैं, उसको लैंग्वेज का एक अस्मिता रहते हैं। আর সংখ্যালঘুদের যদি বলে, আপনারা তো কাগজপত্র জোগাড় করে রেখেছেন, চিন্তা করার কোনো কারণ নেই। ওরা ভাবছে আপনাদের সব বাদ দেবে, ওরা তো জানে না যারা ভাঙে তবু মচকায় না ভাই। এরা সিদ্ধারা সোজা করেই চলে। নেতাজির সাথেও কাজ করেছে, গান্ধীজির সাথেও করেছে, আবুল কালাম আজাদের সাথেও করেছে, আম্বেদকারের সাথে করেছে, দেশের জন্য কুরবানিও দিয়েছে। आप लोग सीधा साधा हर रोज याद कीजिए, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और খ্রিস্টান ভাই বোনদের ভয় দেখালে বলবেন, मे गॉड ब्लेस यू, गॉड इज ग्रेट, गॉड विल सेव अस। বুদ্ধিস্টদের ভয় দেখালে বলবে, বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। জৈনদের ভয় দেখালে বলবেন, হাম মহাবীর জৈন, আমাদের জৈনে দুটো আছে, श्वेतांबर जैन, दिगंबर जैन। आप लोगों को भरोसा को अपनों पर रखो। और लास्ट আমি যেটা বলবো সেটা হচ্ছে, रोशनी चांद से होता है, सितारों से नहीं। विश्वास तृणमूल को करो, भरोसा करो, और किसी से नहीं। हर जगह में ये बात पहुंचा दो, बीजेपी हटाओ, चोर हटाओ, भ्रष्टाचार हटाओ, दुराचार हटाओ, गुंडा हटाओ, माफिया हटाओ, ये बीजेपी का कुर्सी हटाओ, एजेंसी का हटाओ जो लोगों के ऊपर अत्याचार करते हैं। अरे गद्दार तो एमनितेই ইতিহাসে গদ্দার হিসেবে পরিচিত, অত ইম্পর্টেন্স দিয়ে লাভ নেই, গদ্দার চিরকাল গদ্দারই হয়। আর মতুয়া ভাই বোনেরা একটু ঢাক বাজান তো জোরে, জয় মতুয়া বলে বাজান ঢাক জোরে জোরে। ঢাক বাজুক, মদল বাজুক, ধামসা বাজুক জোরে, বিজেপিকে তাড়িয়ে দিন সারা দেশটা জুড়ে। ধামসা বাজুক, মদল বাজুক, বাজান লাঠি জোরে, বিজেপিকে ভারত থেকে হাটিয়ে দিন জোরে। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, अधिकार बचाओ, अधिकार बचाओ, अपन को बचाओ, निजे के बचान, बीजेपी हटान, निजे के बचान, निजे के बचान, निजे के बचान, बीजेपी हटाओ, निजे के बचान। बीजेपी हटाओ। তাহলে আজ এইটুকুই থাক। হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে, লড়ে নেব, রুখে নেব এবং সবার পাশে দাঁড়াবো, এটাই আমাদের ভরসা। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, बीजेपी हटाओ, अधिकार बचाओ, देश बचाओ, बीजेपी हटाओ। जय बांग्ला, जय बांग्ला, जय हिंद, जय বন্দে মাতরম। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। বাংলার ভোটাধিকার রক্ষার্থের এই লড়াইয়ে আজকে যারা পায়ে পায়ে সামিল হয়ে ঐতিহাসিক মিছিলে সামিল হয়েছিলেন, সবাইকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে বাড়ি ফিরে যাবেন এবং আমরা আমাদের সভা এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।